পাল্টাপাল্টি সংঘাতে যখন রণক্ষেত্র মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল, ঠিক সেই মুহূর্তেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েল ও তার মিত্রদের সেই স্বপ্ন চুরমার করে নিজের উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চলমান সংঘাতে ইসরায়েলের হত্যার হুমকির মধ্যে সম্ভাব্য ৩ উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার জীবন ও ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো উভয়কেই রক্ষা করার জন্য এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। ২১ জুন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। এতে বলা হয়েছে, খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত করেছেন এবং তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়া তাকে শনাক্তকরণ এড়াতে একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন। এছাড়া খামেনির ঘোষণা করা ৩ জন উত্তরসূরির মধ্যে তার ছেলে মোজতবার নাম নেই। এর আগে প্রতিবেদনে জানানো হয়েছিল, খামেনির ছেলে মোজতবাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে। তুর্কি সংবাদ মাধ্যমটি জানায়, ৮৬ বছর বয়সী খামেনি সচেতন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। ইরানি কর্মকর্তাদের মতে এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন বলে জানিয়েছেন। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই হুমকির পরিপ্রেক্ষিতে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা ৩টি নাম থেকে একজন উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। তবে খামেনির প্রস্তাব করা ৩ জনের নাম প্রকাশ করা হয়নি। স্বাভাবিক পরিস্থিতিতে ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে, কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারে। কিন্তু দেশটি এখন যুদ্ধের মধ্যে থাকায় ইরানি কর্মকর্তারা জানান, খামেনি ইসলামী প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষিত করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান। এদিকে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনি একটি বাংকারে রয়েছেন এবং আরও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব নিহত হওয়ার ক্ষেত্রে তার সামরিক চেইন অব কমান্ডের মাধ্যমে তার স্থলাভিষিক্তদের বেছে নিয়েছেন। তিনি শত্রুর হাতে নিহত হলে সর্বোচ্চ নেতার পদ গ্রহণের জন্য ৩ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নামও ঘোষণা করেছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।